لا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم عاملة ناصبة تصلى نارا حامية وقال الله تعالى في موضع آخر وقدمنا ما عملوا من عمل فجعلناه هباء منثورا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم। ঢাকার ঐতিহ্যবাহী এলাকা নাসিরাবাদ হাফেজিয়া কেরাতিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামিক জালসার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী এবং সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমলে সলেহ সৎ আমল কি, এর উপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নিচে অনেক কয়েল দেওয়া আছে তাই না, সরানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আশেপাশে যারা ঘোরাফেরা করছেন তাদেরকে প্যান্ডেলে আসার জন্য এবং বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। একটু আপনার সামনে এগিয়ে আসলে সুবিধা হয়। যে জায়গায় বসে আছেন এই জায়গা কিয়ামতের মাঠে সাক্ষী দিবে আপনার পক্ষে। যদি একটু এগিয়ে বসেন তাহলে দুইটা স্থান হবে, দুই জায়গায় কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আমরা যে আমলগুলো করে থাকি সে আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় কি না সেটা আমরা জানি না, এবং আমল সম্পর্কে আমরা অসচেতন। এদিক দিয়ে কেউ না যাতায়াত করে, খেয়াল করবেন, সামনে দিয়ে কেউ যেন না যায়। আমলগুলো সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখুন আপনার আমল সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। এই মর্মে কয়েকটা আয়াত শুনুন। সূরা গাশিয়া প্রতি জুমায় ইমাম সাহেব পড়েন, আমিলাতুন নাসিবা 3 এবং 4 নম্বর আয়াত। আমল করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, আমলকারী ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে, এই ব্যক্তি জাহান্নামের প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আমল করে কেউ জাহান্নামে যায়, কিন্তু আল্লাহ যে বলছেন জাহান্নামে যাবে, বিশ্বাস হয় না। আমিলাতুন নাসিবা মূলত মুখমণ্ডলকে বোঝানোর কারণে এই শব্দটা মুয়ান্নাস হয়েছে, মানে আপনি এবং আমি মানুষ হিসাবে যে আমলটা করি
এই আমুলটা করতে 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 ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ বলছেন তাসলা, নিক্ষিপ্ত হবে নারান, আগুনে, হামিয়া, প্রজ্বলিত। যে আগুনটা হলো প্রজ্বলিত, সেই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। সূরাতুল ফুরকান 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমলগুলো করে পৃথিবী থেকে আখিরাতের মাঠে এসেছে, সে আমলগুলো দেখার জন্য আমি আল্লাহ যাব। এটা কে বলছেন? আল্লাহ বলছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন, আমি অগ্রগামী হব ওই আমলগুলো দেখার জন্য যা তারা করেছে। ফাজআলনাহু, অতঃপর সেগুলো করে দিব হাবাআম মানসুরা, বিক্ষিপ্ত বালিকুনার মতো সবগুলো নষ্ট করে দিব। আল্লাহ রাখবেন না। কোন আমল? যে আমলগুলো আল্লাহ নষ্ট করে দিবেন, আপনি করছেন, নষ্ট করে দিবেন আল্লাহ। সূরা কাহফ 103-4 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আমি কি তোমাদেরকে জানাবো না আকসারিনা আমালা, ক্ষতিগ্রস্ত আমলগুলো সম্পর্কে? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়া জীবনটা, দুনিয়াবী জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করছে আমরা ভালো আমলই করে যাচ্ছি। আমল নষ্ট হচ্ছে, আল্লাহর দাবি হলো তারা আমল নষ্ট করছে, আর তাদের দাবি হলো ভালো আমল করছে। তাহলে আপনার দাবি সঠিক না আল্লাহর দাবি সঠিক? আল্লাহর দাবি যদি সঠিক হয়, আল্লাহর কথাই যদি সঠিক হয় যে আমল করে মানুষ জাহান্নামে যাবে, তবে আপনি কেন সচেতন নন? তবে এখানে আরেকটি কথা বলে রাখি, যে ব্যক্তি জিনা করে, এ কি কখনো মনে করে ভালো আমল করছে? না। চোর চুরি করে একজন ব্যক্তিকে মেরে ফেলে কখনো মনে করে না এটা ভালো আমল করলাম? মনে করে? মনে হয় না। মদখোর মদ খেয়ে মনে করে না ভালো করলাম। কিন্তু আল্লাহ কোন আমলের কথা বললেন যে আমল করে আপনারা ভালো মনে করেন? এই আমল নেই? টঙ্গীর মাঠের মুনাজাতে শরীক হয়ে ভালো মনে করেন না? ওটা খারাপ আমল না ভালো আমল? আমল আপনাদের চোখে ভালো, কিন্তু আল্লাহর চোখে খারাপ। তাহলে যে আমলগুলোর কথা আল্লাহ বললেন, এই আমলগুলো চুরি নয়, মদ নয়, ব্যভিচার নয়, মানুষ হত্যা নয়, কারণ এইগুলো করে মানুষ ভালো মনে করে না। এমন আমল যে আমলটা করে ভালো মনে করে, ভালো মনে করেই করে। যারা মাজারে সেজদা দিচ্ছে, তারা কি খারাপ মনে করে দিচ্ছে? ভালো মনে করে দিচ্ছে। 21শে ফেব্রুয়ারিতে যারা ওই জিয়া উদ্যানে গিয়ে নারী পুরুষ একাকী মানে একত্রে বসে যে নষ্টাপনা করছে, এটা তো আছেই। দিবস পালনের স্বার্থে হাজার হাজার টাকা খরচ করে ফুল নিয়ে গিয়ে খাম্বার সামনে দিয়ে নত হয়ে দাঁড়ায় থাকছে, এরা কি ভালো মনে করছে না খারাপ মনে করে করছে? ভালো যদি মনে না করবে, এরা কোশ্চিন কালে খাম্বার কাছে গিয়ে ফুল দিবে না, অন্তত বাঙালি জাতি দিবে না। বাঙালিরা খুব সচেতন। তাহলে কোন আমল, যে আমল করে ভালো মনে করছেন আপনি? বাংলাদেশের মানুষের মেধা যোগ্যতা দেখেন। আরে হিন্দুরা তো পূজা করে, ওদের তো নাক কান চোখ কিছু আছে, আছে না? কিন্তু আমি আপনি মুসলমানের বাচ্চা হয়ে 26শে মার্চে গিয়ে এমন জায়গায় ফুল দিলাম
যে আর কোনো চোখও নাই, কানও নাই, হাতও নাই, পাও নাই, দেখতেও পায় না, শুনতেও পায় না, আছে? তাও সারা বছর জায়গাটা নোংরা থাকে, একদিন আগে পরিষ্কার করা হয়। আর ওরা তো ওদের মূর্তিকে ঘরের মধ্যে পুরে যত্ন করে রাখে। যে শাড়িটা পরাই দুর্গা পূজাটাকে, মা দুর্গাকে পরাই, এই শাড়িটার দাম অন্তত 50,000 টাকা। কিন্তু আর ওই 3টা খাম্বা স্রেফ তৈরি করা আছে ইট, বালি, সিমেন্ট আর রড দ্বারা। খুব দুঃখজনক ঘটনা। এটা আমাদের মেধাকে পচানো হয়েছে। যদিও বা ওই মুসলমানের বাচ্চা হিন্দু ছেলেটাকে বলবে দুর্গা কি খেতে পারে, কলা নিয়ে যাস, মিষ্টি নিয়ে যাস, এটা কি উপকার হয়, আপনি কিন্তু বলেন, কিন্তু নিজে 21শে ফেব্রুয়ারির কথা ভুলে যান। আমি একটু পরে বলবো আপনাদেরকে, আমুল যে আমরা করছি ভালো মনে করেই করছি, কিন্তু এর দ্বারা যে দুনিয়াবী জীবনটা নষ্ট হচ্ছে, আমার আমুলগুলো যে নষ্ট হচ্ছে, সেটাকে খেয়াল করেছি না, সেটা ভাবিনি। কোন আমুল করলে আমার আমুলগুলো নষ্ট হয়ে যাবে, এটা ভেবে দেখি। আল্লাহ বলছেন, যারা এমন আমুল করে যার পিছনে শরীয়তের কোনো দলিল নেই, এই আমুল যদি কোনো ব্যক্তি করে, ও ভালো মনে করে করলেও ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 21শে ফেব্রুয়ারিকে নাজায়েজ বললাম দিবস পালনকে, তবে আমি কিন্তু 12ই রবিউল আউয়াল উদযাপনকে কিন্তু জায়েজ বলিনি। দুইটা একই সমান, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। 12 রবিউল আউয়াল বুঝতে পারছেন তো, ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবী পালন করা, মিলাদের অনুষ্ঠান করে মিলাদ পড়া, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন মনে করে সবাই মিলে কিয়াম করে দাঁড়িয়ে যাওয়া, সম্মান দেওয়া। রাজনৈতিক ব্যক্তির রাজনীতির নামে শিরিক করে মানুষকে মুশরিক বানায়, আর খানকা মাজারে বসে টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে জুব্বা পরে কোটি কোটি মানুষকে মুশরিক বানায়। দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। কেন এটা? বন্ধুরা আমার, কিভাবে যে আমুলগুলো নষ্ট করছে একটু লক্ষ্য করুন। আমুল করে যদি দলিল ভিত্তিক না হয়, পরিণাম জাহান্নাম হবে। আর এই দলিল আপনার কাছ থেকে নিতে হবে না, কোরআন থেকে নিন। আল্লাহ বলছেন এই আয়াতের পরেই, তারা যে নষ্ট করছে কিয়ামতের মাঠে ওদের কিছু টিকবে না। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত লোকেরাই আল্লাহর পক্ষ থেকে আসা আয়াতকে অস্বীকার করেছে, দাম দেয়নি, মেনেনি। ফাহাবিতাত আমালুহুম, তারা জীবনে যত আমল করেছিল সবগুলো নষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আগামীকাল কিয়ামতের মাঠে এদের জন্য কোনো দলিল খাড়া করব না, মানদণ্ড আমি খাড়া করব না। মানে বিনা হিসাবে কোথায়? জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। আল্লাহ বলছেন, এটা পরের আয়াতেই বলছেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু। আমার আয়াতের সাথে যে কুফরি তারা করেছে, এই কুফরি করার কারণে তাদের পরিণাম হলো জাহান্নাম। কেন? ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া, আমার পক্ষ থেকে আসা বিধান, এই বিধানকে সে অস্বীকার করেছে এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভৎসনা করেছে, ঠাট্টা করেছে। ঠাট্টা করেনি? ওই যে একটা ইবলিস মঞ্চ তৈরি করলেন না কিছুদিন আগে শাহবাগের পাশে, ইবলিস মঞ্চে বসে থেকে এক শ্রেণীর বুদ্ধিজীবী তাদেরকে শেল্টার দিল, এখনো দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বরণীয় মনীষী, সেই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পৃথিবীর সকল মানুষের কাছে
কিন্তু বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের পরিচয় দেওয়ার পরে শাহবাগে বসে থেকে এক শ্রেণীর ইবলিসের চালা তারা নবীর বিরুদ্ধে কটূক্তি করে, এদেশের মানুষ কিছু বলতে পারে না। কটূক্তি করেনি? ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার নবীকে ঠাট্টা করেছে। নেতাকে ভৎসনা করলে 7 বছর জেল হয়, নবীকে ভৎসনা করলে জেল থেকে খালাস পায়। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। তাহলে আপনি কাকে বেশি মানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসেন না আপনি আপনার নেতাকে বেশি ভালোবাসেন? মুমিনের খাতা থেকে নাম কেটে গেছে। সহিহ বুখারীর হাদিসটা খুলুন, 15 পৃষ্ঠা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, তার ছেলে সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব, ততক্ষণ হতে পারবে না। আমি আল্লাহর নবীকে ঠাট্টা করে থাকি, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না। এখানে আরেকটি কথা বলেনি, মানি না কিভাবে? আপনার পরিচয় কি? আপনি মাছ ভান্ডের পীরের মুরিদ, আর একটা পরিচয় কি? চরমুনার পীরের মুরিদ, ফুলতলি পীরের মুরিদ, ফুরফুরে পীরের মুরিদ, আটরশি পীরের মুরিদ, আপনি মঈনুদ্দিন চিশতিয়া অনুসারী, কেউ মুজাদ্দিদিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ কদারিয়া, কেউ শরীয়ত, কেউ তরিকত, কেউ মারেফত, কেউ হাকিকত, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, চলছে। কেউ সুফিবাদ, কেউ খারেজি, কেউ মুরজিয়া, কেউ জাহমিয়া, কেউ মুজাসসিমা, আর বলবো। কিন্তু কেউ বলে না মুহাম্মাদি, বলে? কেউ বলে না। কেউ বলে ইলিয়াস পন্থী, আমি তাবলীগ জামাত পন্থী। কেউ বলে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, কেউ বলতে চায় না। কিন্তু যখন বলে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন দুই বুড়ো আঙ্গুলে চুমু খায়, হয় না? দেখেন, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। পরিচয় কারণে মনে হয় আপনার পীর সাহেব আপনাকে কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কত সহজ! নবী রাসূলরা টিকতে পারবে না কিয়ামতের মাঠে, আর পীর সাহেবের দোহাই দিয়ে কাজ করছেন। বলছিলাম ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, এদের সরাসরি জাহান্নাম। তার কারণ হলো এই যে তারা আমার পক্ষ থেকে আসা আয়াতকে অস্বীকার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করেছে, মানেনি, ঠাট্টা করেছে, ভৎসনা করেছে। প্রিন্সিপাল সাহেব বক্তব্য শোনার পরে হঠাৎ দাঁড়িয়ে রেখেছে, রাখার পরে কলেজে যাচ্ছে, প্যান্টটা কেটে ছোট করেছে। পিছন থেকে বলছে, দেখো প্রিন্সিপাল সাহেব প্যান্টটা ছোট হয়ে গেছে। আসলে কি ছোট হয়েছে না ছোট করেছেন? পিছন থেকে ভৎসনা করছে। আসলে প্রিন্সিপাল সাহেবকে ভৎসনা করা হলো না আসলে সুন্নাতকে ভৎসনা করা হলো? দাঁড়িয়ে রেখেছে প্রিন্সিপাল সাহেব, আল্লাহর ভয়ে নবীর সুন্নাত মনে করে, কোনোদিন শুনেনি। দাঁড়িয়ে রাখার পরে বিআই সাহেব বলছেন, আপনি এতদিনে রাজাকার হয়ে গেলেন। ঠাট্টাটা কাকে করা হলো দেখছেন? মাওলানা ইয়াসিন সাহেব নাকি ত্রিমোহনীতে মাদ্রাসা করতে চেয়েছিলেন। ধনী লোকেরা বলেছিল যে মাদ্রাসা করলে তো রাজাকার হবে। কারাতে মাদ্রাসা রাজাকার কয়টা হয়েছে? আরে বাপেরই জন্ম তখন হয়নি, ছেলের জন্ম তো দূরের কথা, ছেলেকে উল্টা বলছে রাজাকার। বুঝেননি কথা? মানে এগুলো কিছু কিছু বলি, কখনো সুন্নাতকে ঠাট্টা করবেন না। সুন্নাতটা কি জিনিস? কেন ঠাট্টা করেন আপনি? বরং আপনি রাসূলের আদর্শ মেনে নিন। আপনি তো শয়তানের আদর্শ মানছেন। দাড়িতে প্রত্যেক দিন ক্লিন করেন আপনি, এটা কার আদর্শ? চাটা পর্যন্ত খাওয়া শিখেন আপনি, চা। আবার ভুল ধরে, চা তো খেতে হয় না, পান করতে হয়। ব্যাকুফ কোথাকার! তুমি চা খাওয়ার পান করো, যেটাই করো বাম হাতে করা করো। তুমি তো ইবলিস শয়তানের বড় এজেন্ট একটা।
আজ পর্যন্ত পানি পর্যন্ত খাওয়া শিখে নিন। চলুন আমার সঙ্গে বসে খাওয়া খেতে শুরু করুন, আপনার কতটা ভুল ধরা লাগে। মানে এর কারণগুলো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমি 5 পয়সা দাম দেই না, মোটেই দাম দেই না। আপনি খেতে বসেন, আপনার কতটা সুন্নাত বিরোধী কাজ করেন আপনি দেখা দিচ্ছি। এই সমাজে সুন্নাতের কোনো মূল্যায়ন নেই। আল্লাহ বলেছেন যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, তাদের সরাসরি পরিণাম হলো জাহান্নাম, প্রতিদান হলো জাহান্নাম। কারণ তারা আমার পক্ষ থেকে আসা বিধানকে অস্বীকার করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করেছে। আর নবী মুহাম্মদ মারা গেছেন তো আজ থেকে 1500 বছর পূর্বে। আপনি বলেন তাই এখন কি নবীকে ঠাট্টা করা হয় না? তাকে না পেলে ঠাট্টা করবেন কি করে? তার সুন্নাতকে অবমূল্যায়ন করা, তার সুন্নাতকে ভৎসনা করা। মোটামুটি একটা জিনিস আপনাকে বুঝাতে চাইলাম এই জায়গায় এসে, যে এমন কি আমল আপনি করেন যে আমল করার কারণে আমলগুলো নষ্ট হয়ে যায়, কিয়ামতের মাঠে আমল করে জাহান্নামে যেতে হবে। চলুন আমি কিছু দেখাই। সমাজে এমন কিছু আমল চালু আছে, সে আমল করে একটা বড় উদাহরণ দিই। রাষ্ট্রীয় ব্যবস্থায় বলুন খেলাফত থাকবে না গণতন্ত্র থাকবে? কোনটা চালু আছে? আর আপনারা স্যার মুরিদ। প্রথম একটা উদাহরণ দিলাম। হাজি বলেন, মুন্সি বলেন, ইসলামী দল বলেন, পীরের দল বলেন, সব একচেটিয়া। কেউ ভাবে না যে আমাকে খেলাফতে বিশ্বাসী হতে হবে, কেউ ভাবে না। এটা কি? এই চিত্রটা, এই বিধানটা কে নিয়ে আসলো? আমেরিকার তৈরি হলো 1861 সালে। আব্রাহাম লিঙ্কন রূপ দিল এই মর্মে, ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। এই উদাহরণ পেশ করে গোটা মুসলিমদের ঘাড়ের উপরে চাপিয়ে দিল। আর আমরা খেলাফতটাকে ফেলে দিলাম আরব সাগরের মাঝখানে। থাক, আরব সাগরের মাঝখানে তুই থাক, আর এদিকে আসার দরকার নেই। তাহলে কোনটা গ্রহণ করলেন? নবীরটা না আব্রাহাম লিঙ্কনেরটা? এরপরে বলেন জান্নাতে যাব। বক্তব্য শুনে তো কাজ নাই। আগামীকাল যদি আবার উপজেলার ভোট হয়, আপনি সিল মারতেও যাবেন, তাই না? সরাসরি বললাম, তাই না? খুব ভয় হয়ে গেল। মূর্তি পূজা, খাম্বা পূজা, কবর পূজা আর সিল পূজা, তিনটে চারটার মধ্যে কোনো পার্থক্য না। কে বলেছে আপনাকে? এই সূত্র কে দিয়েছে? একটা জিনিস চূড়ান্ত ভাবে বিশ্বাস করুন, এই বাংলাদেশে একমাত্র তাওহীদপন্থী নির্ভেজাল কিছু ব্যক্তির আগমন না ঘটা পর্যন্ত এই বাংলাদেশের শিরক বেদাত কখনো উৎখাত করা যাবে না। এক শ্রেণীর মানুষ হতে হবে, প্রয়োজনে আসহাবে কাহাফের যুবকদের ন্যায় এই সরকার রাস্তার ধারে ধারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাখবে। আপত্তি আছে? শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি 500 বার ফাঁসি দেয়, 1000 বার যদি ফাঁসি দেয়, আপত্তি আছে আপনার? কোনো আপত্তি নেই। এরপরেও এটা হলো রক্তের ইতিহাস। ইয়াসিন সাহেব মারা গেছেন, কিন্তু স্মরণ করে দিই, উপমহাদেশের বুকে ইংরেজরা এসে এদেশের লাখো আলেমকে টাঙ্গিয়ে পিটিয়ে জেলখানায় গিয়ে খেতে না দিয়ে, পানি না দিয়ে, কারেন্টের শক দিয়ে, গরম পানি দিয়ে তাদেরকে হত্যা করেছে, বহু আলেমকে হত্যা করেছে। কি তারা ইসলামকে ছেড়ে দেয়নি, বিকিয়ে দেয়নি? এমনকি সালাতে রফুল আযান করার কারণে সাতক্ষীরার প্রাণ পুরুষ মখদুম হুসাইন উরফে মজ্জুম হুসাইন, তিনি দিল্লির শিয়ালকোটের মসজিদে যখন সালাত আদায় করছিলেন, তার বন্ধু তালাত্তুফ হুসাইনকে বলছেন, বন্ধু অন্যদিন তুমি রফুল আযান করো, আপত্তি নেই, কিন্তু আজকে জুমার সালাতে রফুল আযান করা যাবে না। যদি রফুল আযান করো সালাতে, তাহলে এই দালালরা, ইসলামে যারা শত্রু, তোমাকে দেখিয়ে দিবে, ইংরেজরা তোমাকে ধরে ফাঁসির কাস্টে ঝুলাবে। গাজী মরহুম হুসাইন সিংহের মতো হুঙ্কার ছেড়ে তালাত্তুফ সাহেবের কাছে বলেছে, বন্ধু শুনে রাখো, আল্লাহর নবীর সুন্নাত মানার কারণে যদি ফাঁসি হয়, কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ পাবো, আমি বেঁচে থাকতে চাই না। তবে মনে রাখো,
আমি যদি আজকে এদের ভয়ে রফুল আযান না করি, সুন্নাতকে আমি যদি বাদ দেই, তাহলে কাল কিয়ামতের মাঠে রাসূলের সামনে আমাকে মুনাফিক হিসাবে উঠতে হবে, এটা আমি পারবো না। অলৌকিক ব্যাপার। রফুল আযান করলেন, ধরে নিল তারা, ওহাবি বলে তাকে গ্রেফতার করা হলো, রায় হলো ফাঁসির, তাকে এখনো ফাঁসি দেওয়া হবে। কিন্তু মৌতের ফয়সালা তো আরশে হয়। আল্লাহর পক্ষ থেকে মদদ চলে আসলো। তিনবার ফাঁসি দেওয়া সত্ত্বেও ফাঁসির দড়ি ছিঁড়ে পড়ে গেছে, তাকে ফাঁসি দিতে পারেনি। এটা হলো সুন্নাতের বল। আপনি ভয় করছেন মানে কাকে ভয় করছেন আপনি? কত ইতিহাস জানা আছে, খুবাইবকে যদি না খেয়ে নির্জন ভূমিতে বেঁধে রেখে আসে, তাকে যদি দীর্ঘদিন পরে হত্যা করে। খুবাইব এমন একজন ব্যক্তি ছিলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত কিছু আছে সবকিছু বিক্রি করে কখনো খুবাইবের একটা পশমের সমান মূল্য হবে না। সেই খুবাইব একজন সাহাবী। হতে পারে কিছু তাওহীদি রক্তের ফুটা বাংলার বুকে যেদিন পড়বে, সেই দিনই বাংলাদেশে তাওহীদের বিজয় ঘটবে ইনশাআল্লাহ। তার আগে হবে না। আপনি ভয় করছেন কেন? আপনাকে শিরিক বেদাত বর্জন করতে হবে। আমল কিসে খেয়ে নেয়? আপনি সহি আমলও করেন, বেদাতি আমলও করেন, তাই না? সহি আমলও করেন, বেদাতি আমলও করেন। আপনাকে শুধু একটা করতে হবে। কোনটা? না মনে করছেন যে খাম্বার কাছে যাবো, মসজিদেও আসবে, দুইটা চলবে না? একটা চলবে। মানে একদিকে পানি কি ছেঁচতেছেন, আর আরেকদিকে বাঁধটা খুলে দিয়েছেন, কোনদিন পানি ছেঁচা শেষ হবে? বুঝতে পারেননি কথা? একদিকে কি করছেন? পানি তুলে ফেলছেন, আর ওইদিকে কি করেছেন? বাঁধটা খুলে দিয়েছেন। এই পানি কোনদিন ছেঁচা শেষ হবে? আপনি একটা পাগল তো একটা। আপনি ফুল নিয়ে মাজারেও যান, কবরের কাছেও যান, আবার মসজিদে জায়নামাজ নিয়ে আসেন, এটা কোন কথা হলো? একই ঘটনা ঘটলো তো। আপনার এই আমলটা কেন হবে? সহি আমল আর বেদাতি আমল দুইটা একসঙ্গে করা যাবে না। ওই কথাটা বলি, মাথা গরম হয়ে গেছে। ইন্ডিয়ার মধ্যে মুজাহিদ একজন দেখছেন, মরার জন্য প্রস্তুত। কেমন প্রস্তুত? হজ করতে গেছেন মক্কায়। মক্কায় তো একেবারে বেদাতে পরিপূর্ণ ছিল কিছুদিন আগে। আলহামদুলিল্লাহ, বাচ্চা সৌদ আসার পর থেকে মক্কা মদিনাকে পবিত্র করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, শিরিক বেদাতকে মুছে দিয়েছেন। আর দুই একটা আছে যে 20 টাকা তারাবি আছে, একটা নবীর কবরে গম্বুজ আছে, এগুলোকে সাইজ করবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। এমন কেউ আসবে ইনশাআল্লাহ। বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হুসাইন দেহলভী রাহিমাহুল্লাহ, উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস। তিনি বক্তব্য দিলেন। 3 দিন দেওয়ার পরে চতুর্থ দিন বক্তব্য দিবেন, তখন লোকজন এসে তাকে পরামর্শ দিয়েছে, আপনি আর বক্তব্য দিবেন না। কেন? মানে বহু মুশরিক গেছে। মুশরিক মানে মাজার পূজারী, বহু কবর পূজারী গেছে, বেদাতি বহু গেছে, সব বিভিন্ন খানকাপন্থী লোক গেছে। বক্তব্যের চোটে এমন বিদ্বান, তাকওয়াশীল বিদ্বান, যার কণ্ঠে, যার কানে তার কণ্ঠ ঢুকেছে, যা শুনেছে সঙ্গে সঙ্গে সেটাই মেনে নিয়েছে, এমন একজন বিদ্বান। 3 দিন বক্তব্য দেওয়ার পরে আর চতুর্থ দিনের কথা যখন বলবে, ওরা প্রস্তুতি নিয়ে সেই মরবে, এই বুড়াকে মেরে ফেলতে হবে। একটা মুহাদ্দিস, 1,20,000 শুধু তার বুখারীর ছাত্র ছিল। চিন্তা করতে পেরেছেন? 1,20,000 উনি শুধু সহিহ বুখারী পড়াতেন। ওই আমেরিকা থেকে ছাত্র আসতো, আফ্রিকা থেকে ছাত্র আসতো, ইউরোপ থেকে ছাত্র এসে পড়তো। আর আমরা তো কত জায়গায় বুখারী পড়াচ্ছি, বাংলাদেশের ছাত্রই আসে না। কি পড়াতেন? ওই বুখারী আছে, ওই বুখারী আমরাও দাস দেই, কিন্তু তিনি কি পড়াতেন? কোন টিচার কি দাবি করতে পারবে দীর্ঘ 50 বছরের ইতিহাসে বা 70 বছরের ইতিহাসে আমার শুধু সহিহ বুখারীর ছাত্র 1,20,000 দাবি করতে পারবে কেউ? অত সহজ না। তিনি বক্তব্য দেওয়ার সময় স্পষ্ট ভাষায় বলছেন, যখন বলল আপনি বক্তব্য দিবেন না, তখন সৈয়দ নাজির হোসেন দেহলভী
রহিমাহুল্লাহ তিনি বলছেন, শোনো তোমরা আমাকে কেন পরামর্শ দাও, इसी हरम में इमाम नसाई भी शहीद हुए जहां मेरे कत्ल के लिए मंसूर हो रहे हैं, मैं अपने कत्ल के लिए आमादा हो बल्कि इस तबलीग से बात ना आऊंगे। सुनो মনে রেখো, এই মিনা প্রান্তরে বেদাতীরা ইমাম নাসাইকে হত্যা করেছে, যেখানে আমাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। मैं अपने कत्ल के लिए आमादा हो, আমি নিহিত হওয়ার জন্য প্রস্তুত আছি, বলকি তাবলীগ সে বাস না होंगे, নির্ভেজাল তাওহীদের দাওয়াত থেকে আমি কখনো বিরত হব না। দেখছেন তার মানে দাপটটা কত। আপনি মরার ভয় করেন আর বেদাতের সাথে আপোষ করেন, এটা কখনো হতে পারে না। আরেকটা বলবো ফাঁসির কাষ্ঠের ঘটনা। আপনি ভয় করেন মানে নাসিরাবাদের কথা বহু শুনেছি, আসছি ত্রিমোহনী পর্যন্ত অনেকবার, কিন্তু এই জায়গায় আসিনি, কেন যেন বাতিল হয়ে যায়, আসা হয় না। বন্ধুরা আমার, একটা তাত্ত্বিক বিশ্লেষণ আছে, নদীর এই পার আপনারা কেন, রাজশাহীর বাগমারা এত আহলে হাদিস কেন পানি পথে যেতে হয়, নৌকা ছাড়া বাগমারা যাওয়া যায় না কেন? চাঁপাইনবাবগঞ্জে সব নদীর ওই পারে কেন? এক চেটিয়া নওগাঁর সাপাহার এলাকা এক চেটিয়া আহলে হাদিস কেন? সব নদীর পাড় দিয়ে কেন জানেন? ঈমান বাঁচানোর স্বার্থে এরা সরকারের দালালি আর ইংরেজদের চাটুকারিতা করবে না বলেই আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত, ঈমান রক্ষার স্বার্থে তারা নদী পথে চলে গেছে, যেন এখানে কেউ না আসতে পারে। তবু ঈমান বাঁচাতে চেয়েছে তারা। শহরগুলোতে মসজিদ নাই কেন? সবগুলো দখলে কেন? প্রত্যেকটা জেলা সরে যান, ঢাকায় কিছুটা ব্যতিক্রম, কারণ মুসলিম লীগের নেতা ছিলেন, মুসলিম লীগ পরে হলো আওয়ামী লীগ, এই জন্য এটা এই মোটামুটি 1900 সালের প্রথম থেকে এটা একটু স্থিতিশীল হয়েছে। গ্রামে গঞ্জে তো নেতা খুঁজে পাওয়া হয় না, নেতা খুঁজে পাওয়া যায় কোথায়? শহরে, রাজধানীতে। সব দেশের প্রত্যেকটা জেলার নেতা সবগুলো বসবাস করে কোথায়? ঢাকায়। তোরা তো জানে না, মেয়র হানিফের মতো আহলে হাদিসের বাচ্চা নেতৃত্ব তারাই দিয়েছে, তাদেরকে কে আর ফাঁসি পড়াবে? সাহস আছে? সব নেতা ঢাকায়। বলছিলাম যে জিনিসটা ঈমান রক্ষার স্বার্থে সুন্নাতকে রক্ষা করবে, মরবে কিন্তু সুন্নাতকে ছাড়বে না। এটাই হলো আকীদা। আঙ্গার জোড়ায় খুতবা দিতে মনে হয় এখানে কেমনে মসজিদ তৈরি হলো, কিভাবে আহলে হাদিসের এই জায়গায় চলে আসলো? তারও পারে নাই। মেরাদিয়াতে মসজিদ নাই, আছে কেন? মাদার টেক মসজিদ হলো কয়েকদিন আগে মাত্র। ভুল বললাম? ফরিদ ভাই কতদিন হলো মসজিদ হওয়া? মানে মাত্র 9 বছর। এর আগে মুসলমান ছিল না। কেন হয়েছে? আপনি একটু ভেবে চিনতে আপনি পা ফেলার চেষ্টা করবেন। অত সহজে রফায়াদের সুন্নাত আসেনি, অত সহজে গরু কুরবানির সুন্নাত আসেনি, অত সহজে জোরে আমিন বলা সুন্নাত আসেনি। এমনিতে আসেনি, কারণ ওই একটা ইতিহাস। ঈশ্বর সিং ইবলিস আজম এই বদমাশ আল্লাহর নবীর বিরুদ্ধে কলম লিখেছিল, সহ্য করতে পারেননি। যশোরের গাজী আব্দুর রশিদরা শোনা মাত্রই গাজী আব্দুল ওয়াহাবের সাথে পরামর্শ করে বললেন, আমি বেঁচে থাকতে আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা লিখবে আমি সহ্য করতে পারবো না। চলে গেলেন ইন্ডিয়ায়। যাওয়ার পরে ভিতরে একটি তরবারি নিয়ে গেছে। যাওয়ার পরে বলছেন যে ঈশ্বর সিং এর কাছে গিয়ে বলছেন, আপনি নাকি পবিত্র কোরআন বাজার থেকে কিনে নিয়ে এসে দাঁড়িয়ে তার উপরে দাঁড়িয়ে বক্তব্য দেন, শুনেছি, কথা ঠিক? হ্যাঁ কথা ঠিক। আপনি একটা বই লিখেছেন আল্লাহর নবীর বিরুদ্ধে, আমি অত্যন্ত খুশি হয়েছি, এজন্য পুরস্কার দিতে এসেছি আপনাকে। বসতে দিয়েছে না? বসার আমার সময় নাই, পুরস্কার দিয়ে আমি চলে যাব। তরবারি বের করে এক কোপ দিয়ে মাথাটা কেটে নিয়ে এসে গেটম্যানকে দিছে, তোর হুজুরের মাথা কেটে নিয়ে আসলাম, রাখ এখানে।
গ্রেফতার হবে না? গ্রেফতার হয়ে গেল। ইন্ডিয়ার সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হয়ে বলল এরকম একজন সাহসী মানুষকে ফাঁসি দেওয়া যাবে না, যে তাকে রক্ষা করতে হবে। তারা সবাই মিলে জজের কাছে গিয়ে চুক্তি করলো এই মর্মে যে শুনুন, আমরা তাকে কিনে নিতে চাই স্বর্ণের ওজনে, একদিকে গাজী আব্দুর রশিদ আর একদিকে স্বর্ণ, যা হবে তা দিয়ে আমরা কিনে নেব। জজ ইংরেজ ম্যাজিস্ট্রেট বলল ঠিক আছে, তবে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হবে যে মায়ের কথা আমার মনে নাই। বুঝলেন কথা? মায়ের কথা মনে নাই, এতটুকু বলতে হবে। দুইটা কারণ হতে পারে, যে দেখি তার ঈমান কতটুকু পাকাপোক্ত। আর একটি হতে পারে মুক্তি দিতে চাচ্ছে, কারণ নবীর বিরুদ্ধে কটূক্তি করবে কেন। কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, ফাঁসির রায় হয়ে গেছে, কার্যকর হবে। ওই মুহূর্তে যখন তিনি দাঁড়িয়ে আছেন কাঠগড়ায়, পিছন থেকে কানে কানে গিয়ে বলছে শুধু একটা কথা বলবেন দাঁড়িয়ে, যে ঈশ্বর সিংকে মাইরেছি, এই কথা আমার মনে নাই। এই কথা বলা মাত্রই কাঠগড়ায় দাঁড়িয়ে হুঙ্কার। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম কাঠগড়ায় দাঁড়িয়ে নমরুদের সামনে হুঙ্কার দিয়েছেন, ওইটাই শুধু ইতিহাস যে না, এই বাংলাদেশের সন্তান যশোরের গাজী আব্দুর রশিদ ইন্ডিয়ার দিল্লির কোর্টে কাঠগড়ায় দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বললেন, দুর্মুখ, আমাকে তুমি কি প্রস্তাব দাও? मेरे আমুলনামা में कोई नेकी नहीं है, बल्कि रसूल के हुजू करने वाला उस दुश्मन के खून बहाने की मैं उससे कभी झुठलाना नहीं सकता हूं। বলে দিলেন, শুনে রাখো, আমি দেখতে পাচ্ছি আমার আমুলনামায় কোনো নেকি নেই, কেবল একটাই নেকি লিখে আছে, আল্লাহর নবীকে কটূক্তিকারী ওই দুশমনকে হত্যা করে যে রক্ত প্রবাহিত হয়েছে, ওই রক্তের ছাপ আমার আমুলনামায় লেগে আছে। আমি ওইটাকেই দেখতে পাচ্ছি, আমি উসে কবি ঝুটলা नहीं सकता हूं। আমি এটাকে কখনো মিথ্যা বলতে পারবো না, আমি ওকে হত্যা করেছি। দেখছেন হুঙ্কারটা? ফাঁসি হয়ে গেল, ঠেকাতে পারেনি। একটা অপরাধ ছিল এই, যখন ফাঁসির রায় হয়ে গেছে, গাজী আব্দুর রশিদ কোর্টে কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে শুকরিয়া সেজদা দেন। ওই ঈমান কোথায় গেছে আপনার? গণতন্ত্র খেয়েছে আপনার এই ঈমান। আপনার এই ঈমান খেয়েছে শহীদ মিনারে, রাখেনি, খেয়েছে দিবস পালনে। আপনি বুঝতে পারেন ঈমানটা কিভাবে খেয়েছে। বন্ধুরা, আমরা অনেক দূরে চলে গেছি। আপনার বেদাতের বিরুদ্ধে মনীষীরা ছিলেন কঠোর, আর আপনি ঘরে বসে বেদাত করছেন, সালাম দিয়ে বুকে হাত দিয়ে কি স্পর্শ করছেন। একটু লজ্জাও তো করা উচিত। এটা কি সুন্নাত? কেন দুই হাতে মুসাফা করছেন আপনি? মুসাফা কয় হাতে? এক হাতে। আবার বুকে হাত দিচ্ছেন কেন? এটা তো চরিত্র নয়। যদি আপনি সুন্নাত আমলের পাশাপাশি বেদাত করেন, আমল কবুল হবে না। আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন সূরা মায়েদা 3 নম্বর আয়াত খুলুন, আজকের দিন আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং নিয়ামতকে সম্পূর্ণ করলাম। ইসলামের প্রতি রাজি হয়ে গেলাম, ইসলামের প্রতি রাজি হয়ে গেলাম। এই কথা কেন বললেন? দিনটা যদি পরিপূর্ণ হয়, তাহলে এই দিনের মধ্যে শরীয়ত মনে করে আরো কিছু ঢোকালেন কেন আপনি? তাক মনে রাখবেন, যদি আপনি ভুয়া আমল করেন তাহলে পরিণাম জাহান্নাম। 1 নম্বর বললাম, শরীয়ত তাহলে মিথ্যা হয়ে যাবে। 1 গ্লাস পানি, আমার দিকে তাকান, 1 গ্লাস পানি পরিপূর্ণ, এর মধ্যে যা ঢোকাতে চাইবেন, ঢোকাতে চাইলে পানিগুলো থাকবে। এই 1 গ্লাস পানি